নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই ধরনের পিঠাগুলো একবার হলো খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। তাছাড়া খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম, আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে নর্মাল জল দেওয়া যাবে না, হালকা কুসুম গরম জলটা ব্যবহার করতে হবে। আর গরম জলটা ব্যবহার করলে ডোটা কিন্তু আঠালো হবে, আঠালো হলে ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আমি এই পিঠাগুলো চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব। তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আটা ময়দার যে ডোগুলো সেগুলো কিন্তু একই প্রসেসে তৈরি করে নিতে হবে। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তাই অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আর কোনো রকম যেন ভিতরে দানা থাকে না, সেভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে ডোটা চামচের সাহায্যে তৈরি করলে হবে না, হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। কিছু সময় আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মথে নিলাম। আর আমার মনে হয় ভিতরে কিন্তু এখনও অনেকটা দানা রয়ে গেছে। দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে আমি চেলে নিব। আর চেলে নিলে ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। খুব ভালোভাবে চেলে নিলাম। আর এখন কিন্তু কোনো রকম দানা নেই। এখন এই ডোটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেক নরম হয়েছে। এই নরম ডো দিয়ে আপনারা খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন। তবে শক্ত করা যাবে না, শক্ত করলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না। তাই এরকমই নরমই থাকবে। এখন যেটা করতে হবে, এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি আলাদা করে নেব। আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। আমি কিন্তু দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করব, আপনাদের পছন্দ হলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার প্লাস্টিকের ব্যাগে ডোগুলো কিন্তু ঢুকিয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই ডিজাইনগুলো তৈরি করা যাবে। তবে আপনারা চাইলে সিরিঞ্জ দিয়েও খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যাগটা ভালোভাবে বেঁধে দিতে হবে। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো তৈরি করতে বেশি উপকরণ লাগে না, মাত্র একটি উপকরণ হলে আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করতেও যে বেশি সময় লাগে তাও না, একবারে কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। তাছাড়া একবার তৈরি করে রেখে আপনারা পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি কলার পাতার ব্যবস্থা থাকে কিংবা গাছের বড় পাতার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু পাতায় পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার কিন্তু পাতার ব্যবস্থা নেই, তাই কিন্তু প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ একটা পিঠার ডিজাইন। আর এর চেয়ে আমার মনে হয় সহজ আর ডিজাইন হয় না। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনের পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা পাতার শেপের মতো করে তৈরি করে নিতে হবে। মানে একবারে 3টা পাতার শেপে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। আর এভাবে পিঠার ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। একবারেই সহজ, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন।
আর একটা পাতা কিন্তু আমার হয়ে গেল। একইভাবে 3টা পাতায় তৈরি করে নেব। এরপরে মাঝখানের ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তিনটা পাতা আমি তৈরি করে নিলাম। এবার মাঝখানের যে খালি অংশটা আছে সেটা কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। মাঝখানে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, তবে মাঝখানে ফাঁকার অংশ না রেখে সামান্য একটু ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এবার যেটা করতে হবে, আমি যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু পিঠার সাইডে এভাবে আমি ডিজাইন তৈরি করে নেব। একবারে ছোট ছোট করে এভাবে কিন্তু দিয়ে দিব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একটা পিঠা আমি তৈরি করেই নিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারেই সহজ, আমি আবারও বলছি। তবে এই পিঠাটা তৈরি করতে যে অনেক সময়ের দরকার সেটাও না, কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকালেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি রোদ্রের ব্যবস্থা না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। তবে এগুলো যেহেতু চালের গুঁড়োর পিঠা, শুকাতে সমস্যা হবে না, তাই রোদ ছাড়াও কিন্তু খুব সহজেই আপনারা শুকিয়ে নিতে পারবেন। তবে আপনারা যদি চালের গুঁড়ো বাদ দিয়ে ময়দা অথবা আটা দিয়ে তৈরি করে নেন, সেক্ষেত্রে কিন্তু রোদ থাকতে হবে। রোদ ছাড়া এই পিঠাগুলো শুকাতে পারবেন না। আর চালের গুঁড়ো হলে আপনারা রোদ ছাড়াও খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন। এখন পিঠার মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নেব। এখন আমি পিঠার সাইডের ডিজাইনটা তৈরি করে নেব। আমি সবুজ কালারের ডোটা সামান্য পরিমাণে এভাবে দিলে, মানে হলুদের সাথে সবুজটা কিন্তু খুব ভালো মানায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, দেখতে ভীষণ সুন্দর হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আবারও বলবো, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ট্রাই করে দেখুন। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা তৈরি করে নিলাম। আর এখন পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলা নিয়ে যাচ্ছি। পাত্রে আগে থেকে জল বসিয়েছি, জলটা কিন্তু হাই হিটে বলক নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর এই পিঠাগুলো এতটাই হালকা, ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তবে আমি একটা একটা করে ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনাদের বড় পাত্র থাকলে একবারে কিন্তু কয়েকটা ভাপিয়ে নিতে পারেন। আর দেখতেই পারছেন ভাপানোর পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2টা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর একইভাবে কয়েকটা পিঠা ভাপানো হয়ে গেছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলো আমি পরে ভাপিয়ে নেব। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু সাদামাঠা একটা পিঠার ডিজাইন, তবে দেখতে হয় অপূর্ব। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। খেতেও যেমন ভালো লাগবে, দেখতে কিন্তু অসাধারণ। এই পিঠাগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। তবে আবারও বলবো, আপনাদের যদি রৌদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু রৌদ্রে শুকিয়ে নিতে পারেন, কিংবা আলো বাতাসের মধ্যেও রাখলেও শুকিয়ে যাবে। আর আবারও বলছি, এগুলো যেহেতু চালের গুঁড়োর পিঠা, শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দেব।
পিঠাগুলো আমি সবগুলো শুকিয়ে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো না এতটা হালকা, তাই তেলে ভাজতে বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর এই পিঠাগুলো ভাজানোর পরে কিন্তু দেখতে বেশি সুন্দর হয়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম, আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে পিঠাটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। যদি আপনারা চান সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা অথবা চিনির শিরা ব্যবহার করে খেতে পারেন। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এতটাই মুসমুসে হয়েছে, হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। একইভাবে আমি আরেকটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে আজ এই পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।